জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক সবাইকে। জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য জিরমীয় 33 অধ্যায় 3 পদ। হালেলুয়া। সদাপ্রভু তিনি এই কথা কহেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে, সেই প্রভু যিশু বলছে যে তুমি আমাকে আহ্বান করো। তো আমরা ঈশ্বরকে কিভাবে আমাদের কাছে আহ্বান করতে পারি? তো আমরা ঈশ্বরকে কিভাবে আমাদের কাছে ডাকতে পারি? মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্য বলছে না যে যাচ্ছা করো তোমাদেরকে দেয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া দেয়া যাইবে। হালেলুয়া। তো আমরা ঈশ্বরকে আহ্বান করব, প্রার্থনার দ্বারাই ঈশ্বরকে আহ্বান করব। যখন আমরা প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের সংস্পর্শে থাকি এবং ঈশ্বরের সামনাসামনি থাকি। সেইভাবে সেই ঈশ্বরের বাক্য বলছে না, যতক্ষণ না ঈশ্বরকে পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত অন্বেষণ করো। মানে কোথায় খুঁজবো আমরা ঈশ্বরকে? প্রার্থনার দ্বারাই আমরা ঈশ্বরকে খুঁজবো। এই কি সেই 5 মিনিটের প্রার্থনা যে আমরা 5 মিনিট প্রার্থনা করে শুয়ে পড়লাম, কি কাজ করতে লেগে গেলাম, তারপরে কি তবে ঈশ্বর আমাদের কাছে চলে আসবে? না, এরকম বিষয় নয়। আমাদেরকে ঈশ্বরের কাছে, ঈশ্বরকে যদি আহ্বান করতে হয় তো আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আমি জানি ঈশ্বরের কাছে সেই ঘন্টার পর ঘন্টা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তো ঈশ্বর তোমার কাছে অবশ্যই আসবে বা তোমার প্রার্থনা অবশ্যই উত্তর দেবে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা আমাকে আহ্বান করো, তোমরা আমাকে আহ্বান করো। তো দেখো, যখন আমরা কোনো জায়গায় যাই, কোনো জায়গায় ঘুরতে যাই, তখন কি হয়, সেই একটা নাম থাকে যে আমরা এই জায়গায় যাচ্ছি। সেরকমই ঈশ্বরের কাছে যখন আমরা যাচ্ছি তখন আমরা কার কাছে প্রার্থনা করছি সেই নামটাও থাকে যে আমরা এই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। হালেলুয়া। তো তখন সেই ঈশ্বর বুঝতে পারবেন যে তুমি তার জন্যে তুমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করছো, আর ঈশ্বর তোমাকে তার প্রার্থনার উত্তর দেবেন এবং তুমি যে তাকে আহ্বান করছো তিনি তোমার সাথে কথা বলবেন। হ্যাঁ, তিনি তোমার সাথে কথা বলবেন। হালেলুয়া। বলছে আর আমি তোমাকে উত্তর দিব। কি বলছে ঈশ্বরের বাক্য? যে তুমি যখন আমাকে আহ্বান করবে আমি তখন তোমাকে কি সেই উত্তর দেব। তোমাকে কি বিষয় নিয়ে উত্তর দেবে? যাও, তোমাকে কোনো কিছু বিষয় নিয়ে, তুমি যে বিষয় নিয়ে প্রার্থনা করছো সেই বিষয় নিয়ে তোমাকে আমি প্রার্থনায় উত্তর দেবো। যখন আমরা কোনো জিনিস চাই ঈশ্বরের কাছে, কোনো কিছু বিষয় নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর কোনো কিছু জিনিস চাই, তখন সেই জিনিস যখন সেইটা হয়ে যায়, সেইটা হবার নয়, শেষ পর্যায়ে এসে গেছে, হবার নয়, কিন্তু সেই জিনিসটা অলৌকিক কার্যভাবে এবং আমাদের মিরাক্কেলভাবে হচ্ছে, তখন আমাদের কি মনে হয় যে এটা ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করেছেন, ঈশ্বর অবশ্যই প্রার্থনার উত্তর দিয়েছেন। তাই আমি ঈশ্বরকে আহ্বান করেছি, ঈশ্বর আমার কাছে এসেছে এবং ঈশ্বর উত্তর দিয়েছে। হালেলুয়া। বলছে এবং এমন মহৎ দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। হালেলুয়া। বলছে এমন তোমাকে দুরূহ নানা বিষয়, যেটা কেউ জানে না, যেটা জানার নয়, সেই জিনিসও কি তোমাকে ঈশ্বর জানাইবে, সেইটাও ঈশ্বর তোমাকে জানাবে। বলছে এমন দুরূহ নানা বিষয়। তো দেখো, আমরা এখন দেখি না ভবিষ্যৎবাণী, আমাদের যারা বিশ্বাসী নয়, আমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে এটা কি হয়তো এমনি মন গড়া গল্প এবং মন গড়া কথা, কিন্তু না, ঈশ্বর বলছে না যে তাহাকে বিশ্বাস করে সে পীড়িতদের মাথায় হস্তার্পণ করিলে তাহারা সুস্থ হইবে, যে বিশ্বাস করে বাপ্তিজিত হয় তাহার নামে ভূত ছাড়াইবে। হালেলুয়া। এবং ঈশ্বরের বাক্য বলছে যে আমি যা যা মহৎ কর্ম করেছি তার চাইতে আরো অতি বড় বড় মহৎ কর্ম কি তোমরাও করবে। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে এমন এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইবো যেটা তুমি জানো না। তোমাকে এমন বিষয় তোমাকে জানাবো যেটা তুমি জানো না। হালেলুয়া। তো সেই জন্য কি ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করা অবশ্যই প্রয়োজন, যাতে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং ঈশ্বর আমাদেরকে সেই নানা দুরূহ বিষয় আমাদেরকে জানাবে এবং ভবিষ্যৎবাণীর দ্বারাই আমাদেরকে কি নানান গোপন কথা ঈশ্বর আমাদের বলবেন কি হতে চলেছে। ঈশ্বর তো বলেছেন যে সেই ঈশ্বর কখন আসবেন, ঈশ্বর তো অবশ্যই আসবেন, কিন্তু কখন আসবেন সেটা কেউ জানে না, কিন্তু একমাত্র সেই ঈশ্বর জানেন, সেই পরমেশ্বর পিতা জানেন। আর ঈশ্বর সেই গোপন কথা বলছে কি, যেমন সে বসন্তকালেও
কি হয় না, সেই কচি পাতা বের হয়, গ্রীষ্মকাল সন্নিকট। তো সেরকমই কি যখন তোমরা অনেক কিছু নানান চিহ্ন দেখবে, তখন তোমরা মনে করিও যে সেই প্রভু আসার সময় হয়ে আসছে, প্রভু আসার দিন হয়ে আসছে এবং ঈশ্বর তিনি আসবেন। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বর বাক্য বলছে কি, তোমাকে নানা দুরূহ বিষয় আমি তোমাকে জানাইব, তোমরা আমাকে আহ্বান করো। আহ্বান বলতে কি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, ঈশ্বরের কাছে গভীরভাবে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবো, নিজেদের বিষয়গুলোকে ঈশ্বরের কাছে তুলে ধরবো, অপরের বিষয়গুলোকেও কি ঈশ্বরের কাছে তুলে ধরবো। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক।